সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ তাআলা বলে, বান্দা যারা দাঁড়ানো অবস্থা আমি আল্লাহর জিকির করে, যারা বসা অবস্থা আমি আল্লাহর জিকির করে, যারা শোয়া অবস্থা আমি আল্লাহ তাআলার জিকির করে। আল্লাহ তাআলা বলে, বান্দা দাঁড়ানো অবস্থা যারা আমি আল্লাহ তাআলাকে বলে নাই, যারা বসা অবস্থা আমি আল্লাহ তাআলাকে বলে নাই, যারা শোয়া অবস্থাও আমি আল্লাহ তাআলাকে বলে নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা যারা নাকি সর্বদাই আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে, আমি আল্লাহ তাআলা এদের জন্য প্রস্তুত করে রেখেছি দুইটা পুরস্কার। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলতেছে, বান্দা দিনের আলোতে যারা আমি আল্লাহ তাআলাকে বলে নাই, রাতের অন্ধকারে যারা আমি আল্লাহ তাআলাকে বলে নাই, আল্লাহ তাআলা বলে, বান্দা ফজরের আজানের সময় যখন বান্দা আমি আল্লাহ তাআলাকে বলে নাই, জোহরের আজান যখন দিল তখনও আমি আল্লাহ তাআলাকে বলে নাই, আসরের সময়ও আমি আল্লাহ তাআলাকে বলে নাই, মাগরিবের সময় আমি আল্লাহ তাআলাকে বলে নাই, এশারের সময়ও আমি আল্লাহ তাআলাকে বলে নাই। রাতের আধারে সেজদায় পড়িয়া আমি মালিকের দরবারে বলতে থাকি, ও দয়ার মালিক, জিন্দেগিতে অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও, মাফ করিয়া দাও। ওরে নবীর উম্মতের দল, যারা নাকি দাঁড়ানো অবস্থা আল্লাহ তাআলাকে বলে নাই, যারা নাকি বসা অবস্থা আল্লাহ তাআলাকে বলে নাই, যারা নাকি শোয়া অবস্থা আল্লাহ তাআলাকে বলে নাই, আল্লাহ তাআলা বলেন তারা হলো বুদ্ধিমান, তারা হলো বিচক্ষণ, তারা হলো জ্ঞানী মানুষ। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলে, বান্দা জিকির কাকে বলে শোনো। আল্লাহ তাআলা নিজে আমাদেরকে জানাইলেন, বান্দা ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। জিকির শব্দের অর্থ হলো আল্লাহকে স্মরণ করা। নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, রোজার মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, পর্দার মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, হজের মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, যাকাতের মাধ্যমে আমি আল্লাহ তাআলা স্মরণ করো। এর নবীর উম্মতের দল, মাঝে মধ্যে বলবা সুবহানাল্লাহ, মাঝে মধ্যে বলবা আলহামদুলিল্লাহ, মাঝে মধ্যে বলবা আল্লাহু আকবার, মাঝে মধ্যে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মধ্যে বলবা আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ বলবা। তাকাইয়া দেখো, বরুণা তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দা জিকির করে, চরমোনায় তাকাইয়া দেখো কত আল্লাহর বান্দা জিকির করতে করতে পাগল হয়ে যায়। ওরে নবীর উম্মতের দল, কত আল্লাহর বান্দা আছে, রাত নাই দিন নাই আল্লাহর বান্দা গাড়ি চালা, এরপর আল্লাহ তাআলাকে বলে নাই। আজান যখন দিয়া দিল, আল্লাহর বান্দা আল্লাহকে বলে নাই, আল্লাহর বান্দা বলে ফেললো, আল্লাহর বান্দারা তোমরা যদি নামাজ পড়ো তো আলহামদুলিল্লাহ, আর না হয় আমি কিন্তু গাড়ি আর সামনে চালাবো না, আমি নামাজের পরের পরে আমি গাড়ি চালাবো। কত গাড়ি চালক আছে না নাই, কত ড্রাইভার আছে, আজান যখন দেয় গাড়ি থামায়া দেয়, কত শ্রমিক আছে আজান যখন দেয় তখন তার কাজ আর চলে নাই, আর চলে নাই। কত কৃষক আছে যখন আজান দেয় তার কাজ আর চলে না, আর চলে না। ওরে নবীর উম্মতের দল, এটা হলো আল্লাহর স্মরণ। তুমি যখন টয়লেটে যাও তখন আল্লাহ তাআলার স্মরণ নিয়ে যাও। দোয়া পয়রা টয়লেটে ঢুকো, ডান পাও দিয়া ঢুকবা না বাম পাও দিয়া ঢুকবা। বের হওয়ার সময় ডান পাও দিয়া বের হইবা, দোয়া পড়বা। দোয়ার সময় দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা পড়বা, পয়রা এরপরে টয়লেটে ঢুকবা। টয়লেট থেকে যখন বের হইবা তখন বলবা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। এইটা হলো জিকির। ওরে নবীর উম্মতের দল, এরপরে যখন তুমি যখন মসজিদে ঢুকবা
ঢুকবা তখন নবীর উপরে দরুদ পড়বা, ডান পাও দিয়া ঢুকবা, বলবা বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহর কাছে দোয়া করবা, জিকির করতে করতে ঢুকবা। আবার যখন বের হইবা তখন আল্লাহর দরবারে দোয়া করবা আর বলবা বলবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এইভাবে দোয়া পরে পরে বের হইবা। এইভাবে যদি কাজ করতে পারো তাহলে আল্লাহ তাআলা বলেন, বান্দা অধিক পরিমাণে জিকির করনেওয়ালা বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা 2টা পুরস্কার দিব। আল্লাহ তাআলা বলেন জিকির কাকে বলা হয়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে বান্দা জিকির বলা হয়, বান্দা তুই খাও, আমি আল্লাহ তাআলা খাই না। তোর বিবির প্রয়োজন হয়, আমার বিবির প্রয়োজন হয় না। তোর রাতের প্রয়োজন হয়, আমার রাতের কোনো প্রয়োজন নাই। তোর দিনের প্রয়োজন আছে, আমি আল্লাহর দিনের কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ তাআলা খাই না, নামাজ পড়ি না, হজ দেই না, যাকাত দেই না। আমি আল্লাহ তাআলা কোনো ইবাদত আমি আল্লাহ করি না। তবে বান্দা তুই যখন আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ জিকির করি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলে বান্দা তুই যখন আমি আল্লাহ স্মরণ করো, আমি আল্লাহ তো স্মরণ করি। তুই যখন একটা মজলিসের মধ্যে স্মরণ করো, আমি আল্লাহ তাআলা একটা তোর চাইতে বিশাল বড় এক মজলিসের মধ্যে তোর স্মরণ করি। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ বলে বান্দা তুই যখন একা একা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তাআলাও তোকে একা একা স্মরণ করি। তবে বান্দা তোর স্মরণের ধরন আমার মতোই না, আমার মতো না, আমার মতো না। তুই স্মরণ করো সুবহানাল্লাহ বলা, তুই স্মরণ করস আলহামদুলিল্লাহ বইলা, তুই স্মরণ করস আল্লাহু আকবার বইলা, তুই স্মরণ কর লা ইলাহা ইল্লাল্লাহ বইলা। আর আমি আল্লাহ তাআলা স্মরণ করি তোর ব্যাপারে। শুন বান্দা, আমি আল্লাহ ফেরেশতাদেরকে বলি, ও আমার ফেরেশতারা তাকাইয়া দেখ, সেই বান্দা বানানোর ব্যাপারে তোদের বড় অভিযোগ, তোদের বড় এশকাল ছিল। আমি আল্লাহ তাআলা এই বান্দা বানাইলাম, তোরা বলছিলে কোন খারাপি করব। আমার বান্দারা তাকাইয়া দেখ, তাকাইয়া দেখ চেয়ারম্যান সাহেবের বাড়ির মধ্যে বসিয়া আল্লাহ তাআলা আমি আল্লাহর কথা শুনতেছে, আমি আল্লাহর কথা বলা বলি করতেছে, আমি আল্লাহর প্রশংসা করতেছে। তাকাইয়া দেখ বান্দা, আমি আল্লাহ তাআলা এইভাবে তো স্মরণ করি। আর ফেরেশতাদেরকে বলি, ও আমার ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার জিকির করনেওয়ালা বান্দাদের পেছনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা পাহাড় পরিমাণ যদি অন্যায় করো, পাহাড় পরিমাণ অন্যায় যদি করো, সমুদ্রের ফেনা পরিমাণও যদি অন্যায় করো, আমি আল্লাহর রহমত বা দয়া থেকে তুমি নিরাশ হইবা না, নিরাশ হইবা না। আমি আল্লাহ তাআলা তোমার পেছনের গুনাহ মাফ করার জন্য আমি আল্লাহ রাত্রের শেষ ভাগে আমি তোমাকে ডাকি। বান্দা তোর কি প্রয়োজন? আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোর গুনাহ মাফ করে দেওয়ার জন্য, তোর প্রয়োজন মেটানোর জন্য আমি আল্লাহ তাআলা তোকে ডাকতে থাকি। আর ওই সময় যখন ঘুমাও, আমি আল্লাহ তাআলা নিজে নবীকে বললাম, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কমলিওয়ালা নবী আমার, কম্বলওয়ালা নবী। চিল্লে আল্লাহু আকবার বললেন না? আল্লাহ কত মজা করে বলতেছেন, ও কম্বলওয়ালা নবী আমার। চেয়ারম্যান সাহেবকে যদি একজন উনার চাইতে বড় নেতা যদি বলে ও শালওয়ালা চেয়ারম্যান সাহেব, উনি বড় খুশি হইব। কথা বলেন ঠিক নেই? আল্লাহ তাআলা কত মায়া করে
দুইটা ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা নবী আমার, কোরআন পেয়েছেন, রিসালাত পেয়েছেন, আপনি দাওয়াত দেন একটু ওয়ারাতিলিল কোরআন তারতিলা, আপনার জবানের তিলাওয়াত আমি আল্লাহর শুনতে বড় মনে চাই। আপনি রাত্র জাগরণ করেন, রাত্রের শেষ ভাগে আমি আল্লাহ তাআলাকে ডাকেন, পুরা রাত্র আপনি ঘুমাইবেন না। এ কামলেওয়ালা নবী, এ কম্বলওয়ালা নবী, ঘুমাইবেন না পুরা রাত। আমি আল্লাহ তাআলার কোরআনটা একটু পড়ে আমাকে শোনান, আমি শুনতে চাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবীর শানে, আমার নবীর মানে এই কথা। আল্লাহ তাআলা আমাদেরকে যেন যতগুলা কথা বলছি, আল্লাহ তাআলা আমাদেরকে বললেন, আল্লাহ তাআলা বললেন, এ বান্দা তুমি যদি জিকির করনে ওয়ালা মহিলা হতে পারো, পুরুষ হতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি দুইটা পুরস্কার। ওরে নবীর উম্মতের দল, 10টা গুণের আলোচনা করেছি, দুইটা পুরস্কার এখন বলবো, বলার পরে আলোচনা শেষ, বলেন ইনশাআল্লাহ। আর পুরস্কারটা হলো আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। পুরস্কারটা হলো, হে বান্দা, তোর পিছনের সব গুনাহ আমি আল্লাহ 1 নম্বরে মাফ করে দিব। 2 নম্বরে হলো, আমি আল্লাহ তাআলা তোমাকে উত্তম যাজা দান করব। উত্তম যাজা কি দিব জানোনি? আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পুরস্কৃত করব, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। আমরা যারা এখানে আছি, আমাদের জান্নাত দরকার আছে না নাই? আল্লাহর দরবারে ক্ষমা চাওয়া, ক্ষমা পাওয়ার দরকার আছে না নাই? এই 10টা গুণ যদি আপনি আমার মধ্যে থাকে, তাহলে আল্লাহর কাছ থেকে পাবেন ক্ষমা, পাবেন আল্লাহর তৈরি জান্নাত। আল্লাহ তাআলা যতগুলা কথা বলছি, আপনাদের ইচ্ছে আরো ভালো লাগছে বলে, ভালো লাগারই কথা। আল্লাহর কথা তো ডানে বামে তো না, আল্লাহর কথা তো সরাসরি বলছি, এটা ভালো লাগার কথা।